তো ফাইনালি বন্ধুরা আজকে কিন্তু দেখেন আমাদের সেই দোতলা আর দোতলার উপরে ছাদ, আর ছাদের উপরে যে পাইপটা দেখছেন এখানে কিন্তু আজকে বিজলি পড়েছে। দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন কেন বলতে পারছেন, দেখেন সব যেরকম আগুনে ঝলসে যায় সেরকম ঝলসে গেছে, আর ঝলসে যে কিন্তু এখান পর্যন্ত এসেছে। আর এখানে কিন্তু পাইপটা ব্লাস্ট হয়ে গেছে দেখেন। আর এই জায়গাটা দেখেন গর্ত হয়ে গেছে, যে জায়গাটা দেখেন কতটা গর্ত হয়েছে। আর আমাদের বাড়ির যতগুলো ফ্যান ছিল, ফ্রিজ ছিল, হ্যাঁ ইনভার্টার ছিল, সবগুলোই কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে। এবং আমরা যেমন পড়েছে তেমনই কিন্তু বুঝে নিয়েছিলাম যে আমাদের বাড়ির মধ্যেই কিন্তু যাই হোক কিছু একটা হলো। তো আপনারা পাইপটা দেখে বুঝতে পারছেন, এই দেখেন এই পাইপগুলো দেখেন, এই যে পাইপটা দেখেন কত চিকন হয়ে আছে, কিন্তু ওপরের পাইপটা দেখেন যেমন আগুনে ঝলসে যায় ওই রকম ঝলসে গেছে পাইপটা। তো আমার কিন্তু জীবনে এটা প্রথম দেখা যে এরকমভাবে বিজলিতে আক্রমণ করতে পারে। দেখেন কীভাবে কিন্তু আক্রমণটি করেছে আমাদের বাড়ির সেই যেটা আপনার সিঁড়ির ছাদ বলছে, সেই সিঁড়ির ছাদের ওপরে। আর এই যে দেখছেন জায়গাটা দেখেন, যে জায়গাটায় পড়েছে সেই জায়গাটা আকারটা দেখেন কি কাজ করেছে। এই যে দেখেন এখানে একদম এমনভাবে ব্লাস্ট হয়েছে যে ঢালাই যেগুলো ছিল ঢালাইগুলো কিন্তু ক্র্যাক হয়ে গেছে দেখেন। তো কি বলবো বুঝতে পারছেন, খুব দুঃখের ব্যাপার। কারণটা হচ্ছে বাড়িতে যতগুলো ফ্যান বল ছিল সব নষ্ট হয়ে গেছে। এর ভিতরের ব্যাপারটা এই যে দেখেন, এই বোর্ডের সুইচটা কি অবস্থা হয়েছে, এই যে একদম উড়ে ছিটকে পড়েছে এখানে। এই দেখেন সুইচটা কোথায় এসেছে। আর শুধু এরকম সুইচ একটা না, প্রত্যেকটা ঘরেই কিন্তু এই অবস্থা। আর ঘরে দেখেন কোনো ফ্যান কিন্তু এই দেখেন বলগুলো শুধু জ্বলছে, কিন্তু কোনো ফ্যান ট্যান কোনো কিছু ঘুরছে না। হ্যাঁ এই যে সুইচটা দেখেন দিচ্ছি, কাজ করছে না, এই দেখেন। তো আমাদের এরকমভাবে প্রত্যেকটি ঘরের কিন্তু ফ্যান নষ্ট হয়ে গেছে। তো এর একটা যে সমাধান আছে সেই সমাধানটা কি করলে ভালো হয় আপনারা কিন্তু অবশ্যই বলবেন। কারণটি হচ্ছে যদি সমাধানটি না করা যায় তবে পরে হয়তো আবার এরকম দুর্ঘটনা ঘটতে পারে। তো তাই আপনাদেরকে বলবো, আপনাদের কি সমাধান আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবেন সবাই প্লিজ।